হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কোনো ধরনের কোনো ব্লগ দেব না। আজকে আপনাদের এখানে কিছু চুড়ি দেখাবো, আর এই চুড়িটার গল্প আজকে আপনাদের শোনাবো। আর চুড়িটা কেন কেটেছিলাম, কিসের জন্য কেটেছিলাম, সেটি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ গল্পটা শেয়ার করব। এখানে আমি এই বক্সে চুড়িটা রেখে দিয়েছি। আর চুড়িটা খুব একটা বেশি স্বর্ণ নেই, তারপরেও আমার কাছে অনেক দামি। এটা হলো আসলে আমার দাদি শাশুড়িকে আমি বানিয়ে দিয়েছিলাম। আমার দাদি শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো। সবগুলো দেখা যায় যে নাতি বউয়ের চেয়ে আমাকে অনেক ভালোবাসতো এবং দোয়া করতো, আর আমার হাজব্যান্ডেও অনেকও দোয়া করতো। আসলে দোয়া জিনিসটা সবার কপালে জোটে না, কিন্তু আমি মনে করি আমি অনেক ভাগ্যবান। আমার দাদি শাশুড়ি আমাকে অনেক দোয়া করেছে। আর আমার দাদি শাশুড়ি মোটামুটি আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি। যদিও সে এখন বেঁচে নেই, অনেক বছর হলে মারা গেছে, প্রায় 8-10 বছর হলো মারা গেছে। আসলে আজকে আলমারি খুলতে যে চুড়িটা সামনে পড়লো, এই জন্য বের করলাম। আর চিন্তা করলাম যেহেতু আমার ব্লগ চ্যানেল আছে, আমি একটু ব্লগ করে রাখি, এটা স্মৃতি হিসাবে থাকবে। আর বড় হলে আমার ছেলে মেয়ে কিংবা আমার নাতি বউ, ছেলের বউ সবাই দেখবে, সেজন্য ভিডিওটি করা। আসলে চুড়িটা তো আলমারির মধ্যে রেখে দিলে হয়তো বা কেউ জানবে না চুড়িটা কেন কেটেছিলাম, কিসের জন্য কেটেছিলাম। যদিও এখানে অনেক স্বর্ণ কম, কিন্তু তারপরেও কোনো সমস্যা নেই, কারণ আমার দাদি শাশুড়িকে আমি যতটুকু পেরেছি তাকে আমি করেছি। কিন্তু সে শেষ মুহূর্তে মরার সময় বলে স্বর্ণের চুড়ি হাতে দিবে। সেটা আসলে আমার দাদি শাশুড়ি যদি সে আমাকে অনেক আগে বলতো, হয়তো আমি তাকে বানিয়ে দিতে পারতাম। কিন্তু সে যে মুহূর্তটা বলেছে, আসলে সেই মুহূর্তটা অনেক সমস্যায় ছিলাম, তারপরেও চেষ্টা করেছি। আর দেখা যায় যে আমার দাদি শাশুড়ি একদম বিছানায় পড়ে গেছিলো, আর সে খুব ভালো মানুষ ছিল, আর খুব ধার্মিক একটা মানুষ ছিল। আর সে রোজার ভিতরে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সে বলে যে আমি সোনার চুড়ি হাতে দিব মরার আগে, কিন্তু আবদারটা ছিল আমার কাছেই। তারপরে আর কি আমি 2 দিনের মধ্যে আর কি চুড়িটা তৈরি করেছিলাম, আর খুবই তাড়াহুড়া করে করা হয়েছে। আর এই চুড়িটা যে দোকানদার ছিল, দোকানদারটা অনেক ভালো ছিল, আমাকে 2 দিনের মধ্যে করে দিয়েছে। আর এটা রাত 12টার সময় চুড়িটা আমাকে দিয়েছে। পরের দিন আর কি আমি সকালবেলা বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে যা দেখি দাদির অবস্থা তো খুবই খারাপ। আমিও অনেক কাপড় নিয়ে গেছিলাম, কিন্তু আসলে সেগুলি আর বানাতে পারিনি। আর দেখা যায় রোজার ভিতরে আমার ছেলে মেয়েরও পরীক্ষা ছিল, ওইভাবে যেতে পারিনি। আর যেভাবে যে মুহূর্তে বলেছে, আসলে এইভাবে খুব কষ্টদায়ক, আমারও খারাপ লেগেছে। সে কিন্তু হাতে দিয়ে কিন্তু থাকতে পারেনি। এটা হাতে দেওয়ার পরে একদিন পরে দাদি আর কি মারা গেছে। মানে খুবই খারাপ লাগে। কিন্তু চুড়িটা কাটার কারণ হলো যে মানুষ দেখা যায় মরার আগে হাত পায়ে অনেক পানি আসে, কিন্তু তার হাতের এইখানে চিকন ছিল যেখানে চুড়ি পরে, কিন্তু হাতে একদম পানি এসেই হয়ে গেছে। কিন্তু আমি তো চুড়িটা বানিয়ে নিয়ে গেছি, এখন আমার তো খারাপ লাগছে। যাই হোক, বাড়ির কাছে মিস্ত্রি ছিল যারা ওই যে কাঠের কাজ করে, পরে ওদের কাছ থেকে চুড়িটা আমি কেটে তারপরে দাদিকে পরিয়ে দিয়েছি। কিন্তু সে আর কি বুঝতে মানে ওইভাবে বুঝে নাই। কিন্তু চুড়িটা হাতে দেওয়ার পরে আর কি আমার শ্বশুর তাকে মানে কানে জোরে জোরে বলতেছে যে চুড়ি পাইছো নাকি। আমার দাদি শাশুড়ি আর কি মাথা দিয়ে সেই করছে, হ্যাঁ পাইছি। আলহামদুলিল্লাহ, তার মরার আগে একটা শখ আমি পূরণ করতে পেরেছি। কিন্তু যদি দাদি আরও আগে আমাকে বলতো, হয়তো আমি আগে তাকে বানিয়ে দিতে পারতাম। হয়তো স্বর্ণ বেশি দিয়ে বানিয়ে দিতে পারতাম না, কিন্তু যাই হোক পারতাম। এটাও আমি ব্রঞ্জের মধ্যে করেছি, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। কিন্তু স্বর্ণের চুড়ি হাতে দিয়ে দিতে চেয়েছিল, সেটা আমি পূরণ করার চেষ্টা করেছি। আর বিশেষ করে দাদি সব সময় আমাকে অনেক দোয়া করতো, এটা আমার কাছে অনেক ভালো লাগতো। আর দোয়া জিনিসটা কিন্তু সবাই পায় না। আসলে আমি ভাগ্যে গুণে আমার দাদি শাশুড়ির যাই হোক দোয়াগুলো পেয়েছি। কিন্তু এটার জন্য আসলে বাড়ির অনেকেই হিংসা করেছে, মানে এটা আসলে বলার মতো না। আমি কখনো দেখিনি যে মানুষ দোয়া করলে মানুষে হিংসা করে, আমার জীবনে প্রথম দেখা। আর এই দোয়া জিনিসটা তো আসলে টাকা দিয়ে কেনা যায় না, এটা আসলে মন থেকেই আসে। কিন্তু আমার দাদি শাশুড়ি সবসময় আমাকে মন থেকেই দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি।
আর এখনকার মানুষ দেখা যায় যে দাদি শাশুড়িকে, নিজের শ্বশুর শাশুড়িকে আসলে ওইভাবে কেয়ার করতে চায় না। আসলে আমি ব্লগটা করতাম না, কিন্তু করলাম। এটা দেখা যায় অনেকেই দেখবে, হয়তো অনেকেরই কিছু শেখার মতো কিছু আছে, এই জন্যে আমি দিচ্ছি। আর বিশেষ করে আমার ছেলে মেয়ের জন্য আসলে ভিডিওটি করা। আর আমি করি যে আমি আর আমার হাজব্যান্ড যেরকম, আমার সন্তানরা ওই রকমই হবে। আল্লাহর কাছে এটাই আমার আশা, যেন আমার ছেলে মেয়ে সবার পাশে দাঁড়াতে পারে, সবাইকে দেখতে পারে, এটাই। আর হিংসাকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। আর আমার দাদি শাশুড়ি আমাকে দোয়া করেছে, মানুষ হিংসা করেছে, তাতে কোনো সমস্যা নেই, আমার কিছুই হয়নি। আল্লাহ আমাকে আর অনেক ভালো রেখেছে, এটাই হলো কথা। আর মানুষ হিংসা করে মানুষ কখনো উপরে উঠতে পারে না। হয়তো অনেকেই ভেবেছিল যে দাদি হয়তো আমাকে মানে গুপ্তধন কিছু দিয়েছে। হ্যাঁ, অবশ্যই সে আমাকে গুপ্তধন দিয়েছে, সেটা হলো দোয়া, যেটা সবাই পায় না, এটা আমি পেয়েছি। এটা আমার হয়তো মানে কপালটা ভালো ছিল। আর আমার দাদি শাশুড়ি দেখা গেছে ওই আমলে সে জাহাজে হজ করে এসেছে, আর অনেক ধার্মিক ছিল, সব সময় দোয়া দুরুদ পড়েছে। আর আমার দাদি শাশুড়ি কিন্তু রোজার ভিতরে মরেছে, মানে এক কথায় সে অনেক ভালো ছিল আমার দেখা মতে। আর এই চুড়িটা আসলে মরার পরে দাদি তো দিতে পারেনি, একদিন দিয়েছিল। অনেকে হয়তো বলেছে চুড়িটা কাকে দেবো, আসলে আমি চুড়িটা কাউকে দেইনি। কারণ এই কারণেই দেইনি, এটা আমি স্মৃতি হিসাবে সারা জীবনে রেখে দিব, যতদিন আমি বেঁচে আছি। আর বিশেষ করে আমার মেয়ের কাছে আমি রেখে যাব মরার পরে, কারণ এটা একটা স্মৃতি। আর এখানে যদিও খুব একটা বেশি স্বর্ণ নেই, তারপরেও আমি আসলে কাউকে ওইভাবে দেইনি। আর যা দেখা যাবে যাদের কাছেই দিব হয়তো বিক্রি করে ফেলবে, এই জন্য আমি আসলে ওইভাবে দিইনি। আমার কথা যেটা আমি ঘরেই রেখে দিব, স্মৃতি হিসাবে রেখে দিব, এই জন্য আর আর কি আমি কাউকে দেওয়ার কথা ভাবিনি। হয়তো আমার অনেকে বলেছিল বাড়িতে একজনের দেওয়ার জন্য, কিন্তু সেটা আর আমি বলছি না, দরকার নেই। কারণ এটা তো আর আমি বিক্রি করব না, এটা সারা জীবন আমি স্মৃতি হিসেবেই রেখে দিব, আর আমার ছেলে মেয়ে দেখবে, এটাই হলো বড় কথা। আর দেখা যায় কিছু কিছু সন্তানরা আছে, বাবা মা বেঁচে থাকলে তাদের আসলে দেখে না, কেয়ারও করে না, কোনো কিছুই করে না। আবার দেখা যায় মরার পরে তারা দেখা যায় যে লোকজনের দাওয়াত দেয়, মিলাদ করে খাওয়ায়। এটা আমার কাছে একদমই পছন্দ না, সেটা আমি ব্যক্তিগতভাবে আমার পছন্দ এই কারণেই না। কারণ আমার মনে হয় ওই টাকাটা যদি বেঁচে থাকতে তার বাবা মার পিছে যদি খরচ করতো, বাবা মা অনেক খুশি হতো। আর মরার পরে তো সে আসলে দেখছে না যে তার ছেলে মেয়ে কী করছে তার জন্য। সেজন্য আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ের দায়িত্ব তার বাবা মা বেঁচে থাকতে তার দায়িত্ব পালন করার। আর মরার পরে আসলে ওটি লোক দেখানি না করানি ভালো, এটা আমার মনে হয়। সেটা আমার ছেলে মেয়ে হোক আর আমি হোক, এটা আমার একদমই পছন্দ না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর সবাই দোয়া করবেন আমার দাদিকে জানি আল্লাহ জান্নাতবাসী করে। আর ভিডিওটি আমি আবারও বলছি এই জন্যই করা, কারণ আমি আসলে ভিডিওটা রেখে দেওয়ার জন্য ভিডিওটা করেছি, যেহেতু আমার ব্লগ চ্যানেল আছে সেই জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।